দর্শক, রংপুরে জামায়াতের সমাবেশের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সাকিব, আমরা সমাবেশের তথ্য জানাছিলাম দর্শকদেরকে, সমাবেশটি কয়টা নাগাদ শুরু হতে পারে এবং সেই সাথে সমাবেশ স্থলে কারা কারা এসে পৌঁছালেন এবং কেন্দ্রীয় কোন নেতারা আজকে সমাবেশে থাকছেন, জানাবেন বিস্তারিত। লাবণী, বেলা ৩টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হবার কথা রয়েছে। তবে আমরা আগের বুলেটিনগুলোতে যেমনটি বলছিলাম যে সমাবেশ শুরুর অনেক আগে থেকেই এই রংপুরের বিভিন্ন জেলা থেকে কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করেছেন এবং এখানে এই রংপুর জেলা স্কুল মাঠে কিন্তু তারা জুমার নামাজ আদায় করেছেন। আজকের এই সমাবেশটি এই রংপুর অঞ্চলের মানুষের জন্য একটু আলাদা, কারণ আপনি জানেন যে রংপুরের একজন নেতা, জামায়াতের কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলাম, তিনি প্রথমবারের মতো কোনো বড় সমাবেশে এসে কথা বলবেন রংপুরের মানুষের সঙ্গে এবং রংপুরের মানুষের কাছে। সেই দিক থেকে রংপুরের মানুষের বেশ কিছু প্রত্যাশা রয়েছে। আজকে জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে এখানে থাকবেন, পাশাপাশি জামায়াতের সেক্রেটারি জেনারেল তিনিও থাকার কথা রয়েছে। অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকার ২ মহানগরের আমির তারা আসবেন। এখানকার যারা নেতাকর্মী রয়েছেন তারা বলছেন যে জামায়াত নেতৃবৃন্দ যেমন জাতীয় ইস্যু নিয়ে কথা বলবেন, পাশাপাশি রংপুর অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে তারা বঞ্চিত বলে তারা অভিযোগ করছেন। রংপুর অঞ্চলের বিভিন্ন দাবি দেওয়া, বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনার বিষয়ে জামায়াত নেতৃবৃন্দ কথা বলবেন বলে কিন্তু যারা জামায়াতের নেতাকর্মী আছেন তারা প্রত্যাশা করছেন। আমরা এখানে আয়োজকদের একজনের সঙ্গে কথা বলতে চাই। প্রায় ১৭ বছর পর রংপুরের জামায়াতের এত বড় সমাবেশ, আপনাদের নেতাকর্মীদের কি প্রত্যাশা দলের কাছে এবং দেশের কাছে? আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশের মানুষের কাছে বলতে চাই যে আপনারা জানেন যে ২৪-এর গণ অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের সহ সকল শহীদদের হত্যার বিচার সহ আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং লেভেল প্লেইং ফিল্ড বাস্তবায়নের মাধ্যমে নির্বাচন প্রধান আমরা বাংলাদেশের সরকারকে আহ্বান জানাচ্ছি। আপনি জানেন যে গতকালকে আমাদের একটা থানায় আসামি ছিনতাই হয়ে গেছে, তো যেখানে একটা থানা নিরাপদ না, সেখানে নির্বাচন ভোট কেন্দ্র কিভাবে নিরাপদ হতে পারে? তো একটি নিরাপদ পরিবেশ হোক, নির্বাচনের পরিবেশ হোক, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক, এটাই আমাদের কাঙ্ক্ষিত। ধন্যবাদ। লেভেল প্লেইং ফিল্ডের কথা তিনি বলছিলেন যে নির্বাচনের আগে যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হয়, সেটি যেমন আজকের এই জনসভার দাবির মধ্যে রয়েছে। পাশাপাশি ২৪-এর গণঅভ্যুত্থানের সকল গণহত্যার বিচার, সেই দাবিটি কিন্তু প্রাধান্য পেয়েছে। এখানে শহীদ রংপুরের প্রথম শহীদ জুলাই গণঅভ্যুত্থানের আবু সাঈদের হত্যাকাণ্ডের বিচার জামায়াতের নেতৃবৃন্দ তারা করছেন। আজকের এই জনসভার প্রধান দাবি এটি। পাশাপাশি আগামী নির্বাচনে যেন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হয় এবং এই রংপুর অঞ্চলের মানুষের প্রাণের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সেটির বিষয়ে কিন্তু নেতাকর্মীরা যেন বক্তব্য রাখেন, সেই প্রত্যাশা এই রংপুর অঞ্চলের জামায়াতের নেতাকর্মীরা করছেন। তো এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়নি। সমাবেশ শুরু হলে জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কথা বলবেন। পরবর্তীতে হয়তো আমরা কি আলোচনা হয়, কি বার্তা দেওয়া হয়, সেসব জানাতে পারবো। লাবণী। সাকিব, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা পরবর্তীতে এই সমাবেশের আরো তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।